এই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন? আমি জটিকা অভিযানে দিনাজপুর এসেছিলাম এবং সাথে ছিল হচ্ছে নাহিদ রবিন, এনামুল হক মনি ভাই, নারায়ণগঞ্জ। আজকে ব্যাক করতেছি। মূলত আসছিলাম হচ্ছে একটু একটা লং ট্যুরের প্রিপারেশন নেওয়ার জন্য এবং জাস্ট নিজেদের ভিতরে একটা বন্ডিং তৈরি করার জন্য। মজার বিষয় হচ্ছে মানে তাদের দুজনের বন্ডিং খুব ভালো, আমার বন্ডিংটা আর মেলে নাই, এই জন্য আমি পিছনে পড়ে আছি। আমি দুধ ভাত। আর যে কোনো একটা লং ট্যুরের আগে পার্টনারদের সাথে, বিশেষ করে যদি কোনো অ্যাচিভমেন্ট হয়ে থাকে, সেটার জন্য পার্টনারদের সাথে অবশ্যই আপনার বন্ডিংটা মেনটেন করে নেবেন এবং সেটার পারপাসেই আর কি আমাদের এই আজকের রাইডটা। আজকে না, মূলত রাইডটা কালকে থেকে শুরু করছিলাম। ওনারা ঢাকা থেকে শুরু করছে আর আমি সিরাজগঞ্জ থেকে। আমাদের টার্গেট ছিল একটা 600 কিলোর একটা মানে রাইড দিব এবং সেটা হচ্ছে জটিকা, মানে যেমন পারি আর কি। তো আলহামদুলিল্লাহ, এবং আমাদের মোটামুটি সিরাজগঞ্জ যাইতে যাইতে প্রায় 600 প্লাস হয়ে যাবে আমার, ওনাদের আরো বেশি হবে। আর মনি ভাই হচ্ছে নারায়ণগঞ্জ যাবে আর নাহিদ ভাই হচ্ছে যাবে হচ্ছে ঢাকা। আর সত্যি কথা বলতে দিনাজপুর আসার পরে মানে দিনাজপুরে যে ড্রাইভারদের সাথে আড্ডা দিলাম, এটা আসলে অনেক ভালো লাগছে। হলো মানে ভুনা হাঁসের মাংস, যেটা দিনাজপুরের মধ্যে সবচাইতে বিখ্যাত। দিনাজপুর আসলে ভুল হবে, উত্তরবঙ্গের ভিতরে আসলে হাঁসের মাংসটা খুব প্রচলন, আর দিনাজপুর হচ্ছে এর জন্য বেস্ট। সেই জায়গায় খেয়েছি। তো এখন সরাসরি যাব হচ্ছে মানে গাইবান্ধা হয়ে বগুড়া হয়ে সিরাজগঞ্জ। তো কালকে একটু রাশে ছিলাম, প্লাস বৃষ্টিতে ছিল, যার কারণে ওইভাবে আর কি করা হয় নাই। আজকে যাচ্ছি টুকটুক করে, এখন দেখা যাক যতক্ষণ আগে যাইতে। তবে মোটামুটি 2টা আগে হয়তো বা পৌঁছাতে পারবো না সিরাজগঞ্জ। তারপরেও রাস্তার উপর ডিপেন্ড করতেছে, 2টা 3টা এরকম ভাববে, এর বেশি বাজার কথা না। বড় একটা ট্যুর প্ল্যান করেছি এবং সেটা এই 3 জনকে নিয়ে, সাথে আরেকজন অ্যাড হতে পারে। সেটা হচ্ছে দেশি বাইকারের মেন্টর আসাদ চৌধুরী, যাকে আপনারা আচ্ছা গরিব বাইকার, মানে আসাদ চৌধুরী সবাই চেনে, বাট সে গরিব বাইকার নামে পরিচিত। চালায় হচ্ছে ফ্রেজার, এই জন্য সে গরিব, মানে দামি বাইকটাই চালায় সে, বাট গরিব, নিজের গরিব বলে প্রমাণ করে। তো যাই হোক, সেও অ্যাড হতে পারে, এখনো কনফার্ম না, বাট কনফার্ম হইলে অবশ্যই জানবেন। আর কোন ট্যুরে যাব সেটা আমি এই মুহূর্তে প্রকাশ করতেছি না, সেটা ট্যুরের সময় প্রকাশ করব। কারণ একটা বড় ট্যুরের আগে অনেক প্রকার প্রস্তুতি থাকে এবং সবচাইতে বড় প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে নিজেদের ফিটনেস প্লাস হচ্ছে বন্ডিং। যখন আপনি বন্ডিং না করতে পারবেন তখন আসলে ওই ট্যুরটা আসলে হবে না। আর একটা ট্যুর অ্যারেঞ্জ করে ট্যুর দেওয়া, এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার, শুধুমাত্র বাংলাদেশের জন্য বলতে ভুল হবে, কতিপয় ফ্যামিলির জন্য এটা মানতে হবে। তো এই জন্য আমরা আসলে নিজেদের ভিতরে বন্ডিংটা আসলে তৈরি করতেছি। তো চলুন সামনের দিকে আগাই, দেন কথা বলতেছি। হ্যাঁ, এটা বিজিবি ড্রেস। মানে আমরা এই মুহূর্তে আছি গাইবান্ধা পার করে বগুড়া হাইওয়েতে আছি, আর মোকামতলাতে। আর সম্ভবত বগুড়া মাটিডালি আছে খুব বেশি না হলে 20 কিলো কি 25 কিলো। বগুড়ার এটা 4 লেন হয়ে গেলে জোশ হবে। বাট একটা জিনিস আমি আপনাদেরকে আগে বলে নিই, এই রোডটার সাথে কখনো চট্টগ্রাম হাইওয়ে অথবা ঢাকা টাঙ্গাইল হাইওয়েটা মিলাবেন না। কারণ হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে আর চট্টগ্রাম হাইওয়েতে তার উল্টো পথে গাড়ি কম দেখবেন, বাট এই জায়গাতে আপনি উল্টো পথে ভ্যান মানে একদম 100-এ 100 পাবেন। অনাকাঙ্ক্ষিত কিছু ব্যক্তি লুঙ্গি তুলে দৌড় দিবে, যেটা মোটেও আপনার জন্য কাম্য হবে না। এবং আমি বেশ কয়েকবার ধরা খেতে নিছি। দিনের বেলাতে মানে তারা চিন্তা করে যে আমি রোডে থাকলে আমার বাবার রোড, কোনো ব্যাপার না, আমি টান দিব, দৌড় দিব, কোনো সমস্যা নাই। কিন্তু রাতের বেলা এরা
মানে আহাম্মক হয়ে যায়। তো যাই হোক, এই রোডটাকে আপনারা আরো 10 বছর পরে চিন্তা করবেন যে না এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ের মতো হয়ে যাবে, কারণ আমাদের ঢাকা টাঙ্গাইল হাইওয়েটা স্টিল নাও একদম ফ্রেশ, কারণ না আছে সিএনজি, না পাওয়া যায় মানে অটো ভ্যান, মানে অনেক দিক থেকেই মানে সেভ আর কি। তো এই হলো অবস্থা আমাদের। মনে হয় বেড়ে আছেন, এখন বাজতেছে 12টা 13। আমরা দিনাজপুর থেকে রওনা দিয়েছিলাম সম্ভবত 10:30, 10:30 কি 11:15। চলেন আগে সামনের দিকে যাই, আবার দেখবি কি ভাই।